গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণের বিন্দাস আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গিয়েছো। হ্যাঁ, চলে এসেছি আমি বরিশার শখের বাজারে। শ্রী শ্রী চণ্ডী পুজো শুরু হতে চলেছে এই বছর, 231তম বর্ষে পা দিতে চলেছে। তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব, তার হিস্ট্রিটা আর মণ্ডপটা, প্রতিমা শেয়ার করতে পারবো কিনা জানি না, বাট যতটা সম্ভব চেষ্টা করবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকাদার ফেসবুক। বেশি কথা না বলে এনি ফার্দার দিস ভিডিও। ওকে বন্ধুরা, তো আমি এখন চলে এসেছি মহেশ ভবন। এই মহেশ ভবনের দিকটাতে, আর এই রয়েছে সামনে চণ্ডীঘাটটা দিকটায়। সময় ছিল বা সালটা ছিল 1791 সালে। সেই সময় মহেশচন্দ্র রায়চৌধুরী অর্থাৎ সাবর্ণ রায়চৌধুরীর পরবর্তী জেনারেশন মহেশচন্দ্র রায়চৌধুরী খুব সাধক ছিলেন এবং ভক্তিভরে তিনি সব ঈশ্বরকে একই মানতেন। তো এই চণ্ডীঘাটে তিনি যখন স্নান করতে যান, তো একটি ঘাট, অষ্টরত কলসহ ঘাট খুঁজে পান তিনি, এবং ভক্তি ভরে সেই ঘরটিকে নিয়ে নিজের গৃহে নিয়ে চলে আসেন। এবং সেই দিনই স্বয়ং মা মহামায়া দেবী চণ্ডিকার স্বপ্নাদেশ পান এবং তাকে আদেশ করেন যে তুই আমার ঘরটি নিয়ে এসছিস, তো সেই দিনই তুই আমার পুজো দে, অর্থাৎ দুর্গা পঞ্চমীর দিন শীষসহ ডাব দিয়ে পুজো দিবি। সেটি হবে আমার জন্মদিন, অর্থাৎ দুর্গাপূজার পঞ্চমীর দিন। আর বাৎসরিক অনুষ্ঠান করবে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের সপ্তমী থেকে নবমী তিথি অবধি। আর নিরঞ্জন করবি প্রতিমা দশমীর দিনকে। তো সেই মত হিসেবে মহেশচন্দ্র রায়চৌধুরী তাই করলেন। এবং এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি চণ্ডী মন্দির, আর এটি চণ্ডীঘাট। তো এই চণ্ডী মন্দিরে সেই বছরই তিনি কিন্তু ঘরটিকে স্থাপন করলেন শীষসহ ডাব দিয়ে, এবং তারপর থেকে কিন্তু এই পুজো প্রচলিত হতে থাকে। কিন্তু 120 বছর পর যখন সাবর্ণ রায়চৌধুরীদের আর্থিক অবস্থা অবনতি ঘটতে থাকে, তো তখন সাবর্ণ রায়চৌধুরীর কিছু সদস্য আর বেহালা বরিশার কিছু সদস্যরা মিলে আবার সেই চণ্ডী পুজো শুরু করে ধুমধাম করে। এই চণ্ডী পুজোর সময় কিন্তু তারা প্রথমে বিভিন্ন ধরনের বলি ছিল, সেগুলো হতো, কিন্তু নন্দলাল রায়চৌধুরীর তত্ত্বাবধানে, অর্থাৎ সাবর্ণ রায়চৌধুরী আর মহেশচন্দ্র রায়চৌধুরীরও পরের জেনারেশন, অর্থাৎ লাল রায়চৌধুরী, তার তত্ত্বাবধানে কিন্তু এই আখ বলি প্রথা শুরু হয়। তখন মোষ বলি হতো, এই মোষ বলি প্রথা বন্ধ করে আখ বলি প্রথা, আর এখানকার অধিবাসী বৃন্দ সদস্যদের বাধায় সমস্ত বলি কিন্তু বন্ধ হয়ে যায় এই চণ্ডী পুজোর সময় থেকে। আর এইটা কিন্তু খুবই জাগ্রত মা। এখানে কিন্তু মায়ের ঘট আছে, অরিজিনাল ঘট, যা প্রায় 300 বছরেরও বেশি পুরনো কিন্তু অরিজিনাল ঘট। আর এই চণ্ডীঘাট। এখানে কিন্তু প্রত্যেক বছর কিন্তু এখানে মাকে যে স্নান করানো হয়, সেই স্নানটা হয়ে যাওয়ার তারপরে কিন্তু চণ্ডী পুজো সূত্রপাত ঘটে। আর সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির থেকে আগে প্রথমে সেই খুঁটি পুজোর জন্য যে বাঁশি হয়, সেটিকে খুঁটিটা আনা হয় এখানে, তারপর এই চণ্ডী মন্দিরে তারা দেয়, তারপর এখান থেকে পুজো হয়। তারপরে কিন্তু বাৎসরিক পুজো, অর্থাৎ যেটি এবছর হবে অগ্রহায়ণ মাসে, বাট এবছর তো আর অগ্রহায়ণ মাসে হচ্ছে না, এটা তার পিছিয়ে গেছে, কারণ দুর্গাপুজো অনেকটা পিছিয়ে গেছে। কার্তিক মাসে দুর্গাপুজো হয়েছে, তো সেই অনুসারে এবছর পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে কিন্তু পুজো হবে। হ্যাঁ, শুক্লপক্ষের সপ্তমী তিথিতে, পৌষ মাসে শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পুজো হবে। আর এখানে কিন্তু তার 1.5 মাস আগে কিন্তু খুঁটি পুজো হয়ে গিয়েছে চণ্ডী পুজো বাৎসরিক অনুষ্ঠানের জন্য। আর এখানে কিন্তু মায়ের মন্দির রয়েছে, যা এখনো পর্যন্ত কিন্তু খোলা রয়েছে, তাহলেই দেখতে পারবে। আর কিন্তু অসাধারণ মা কিন্তু এখানে হয়, পুজো হয়, পুরো ভক্তি ভরে কিন্তু মাকে ডাকা হয়। এখানের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু অলৌকিক আর দৈব কাজ হয়ে থাকে, এমন ঘটনা হয়ে থাকে যা তোমরা আগের পরপর 2টো ভিডিওতে দেখিয়েছিলাম। আমি তোমাদেরকে আগের বছরের পরপর 2টো ভিডিওতে তোমাদেরকে বলেও দিয়েছিলাম। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে প্যান্ডেলটা গিয়ে দেখাবো। আর ওপর এখন যেতে পারছি না, তার কারণ এই জায়গাটা বন্ধ রয়েছে, এখন খোলা আছে, বাট আমি এখন যেতে পারবো না। তো পরে তোমাদেরকে একদিন গিয়ে এসে দেখিয়ে দেবো। তো চলো তোমাদেরকে প্যান্ডেলের প্রিপারেশনটা দেখাচ্ছি, এবার চলো দেখো একবার। ওকে বন্ধুরা, তো এখানে কিন্তু বিপত্তারিণী মন্দিরও রয়েছে, মা মহালক্ষ্মী মহা সরস্বতী বিপত্তারিণী মন্দিরও রয়েছে। এই যে লেখা আছে মা শ্রী শ্রী মা বিপত্তারিণী মন্দির, মহানীল সরস্বতী, মা চণ্ডিকা মহালক্ষ্মীর পুজোও রয়েছে। এখানে কিন্তু মন্দিরটা আছে। আর এইদিকে মণ্ডপটা,
ওই দিকটাতে কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে। এই হচ্ছে মণ্ডপের কাজ। কিন্তু এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বিরাট বড় মেলা হয়। হ্যাঁ, প্রত্যেক বছর কিন্তু চণ্ডী পুজোর সময় কিন্তু মেলা বসে। এই বছরও হচ্ছে মেলা। প্যান্ডেমিক সিচুয়েশনে 2 বছর কিন্তু মেলা হয়নি, তারপরের বছর থেকে কিন্তু মেলা স্টার্ট হয়েছে। ওই যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মণ্ডপের কাজ হচ্ছে, আর এগুলো কিন্তু সব হচ্ছে কিন্তু মেলা। তো চলো মণ্ডপটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, ঠাকুরটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। তো দেখো একবার। ওকে গাইস, তো চলে এসেছি মণ্ডপের দিকটায়। এই হচ্ছে মণ্ডপ, দেখতে পাচ্ছ। দেখো মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে। আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। প্রতিমা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই হচ্ছে মণ্ডপ, ওই হচ্ছে অরিজিনাল মন্দির যেটা তোমাদেরকে কাহিনীতে বললাম, চণ্ডী মন্দির। এই হচ্ছে মণ্ডপটা শুরু হচ্ছে, আর ওই হচ্ছে কিন্তু প্রতিমা। এদিকটা আবছা আবছা দেখা যাচ্ছে, হালকা হালকা মতো। একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। হালকা মতো করে দেখতে পেয়েছো কিনা আমি জানি না। ওই হচ্ছে প্রতিমা, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মণ্ডপের কাজ কিন্তু চলছে। এইগুলো কিন্তু মেলা হবে, যেটা বললাম তোমাদেরকে চণ্ডী পুজোর সময় যে মেলাগুলো বসে সেই মেলাগুলো কিন্তু এখানে হবে। আর এই হচ্ছে কিন্তু মণ্ডপের কাজ হচ্ছে কিন্তু প্রত্যেক বছর তারা কোনো না কোনো একটা থিমের মণ্ডপ করে থাকে। ভেতরের দিকটা থিমের কাজ হয়, বাইরের দিকটা একদম সাবেকি কাজ হয়, বাট দারুণ লাগে কিন্তু দেখতে। তো যেদিন উদ্বোধন হবে আর ডেট আমি জানি, সেটা তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি আমি। তো দেখো ওই দিকটা হচ্ছে সোলার কাজ, দেখলে বুঝতে পারবে। সোলার বিভিন্ন থার্মোকলের কাজ হবে, দেখে বোঝা যাচ্ছে প্রচুর সোলা ইউজ করা হচ্ছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হচ্ছে সোলার, প্রচুর সোলার রয়েছে, থার্মোকল রয়েছে। এই হচ্ছে মণ্ডপটা। মণ্ডপের হাইট গিয়ে প্রায় দাঁড়াবে তোমার 50 থেকে 60 ফিট মতো। আর সামনেই রয়েছে প্রতিমা, এদিকটা রয়েছে প্রতিমা। তো চলো তোমাদেরকে প্রতিমাটা কাজ দেখাচ্ছি, তার আগে মণ্ডপটা দেখে নাও একবার, চলো।
ওকে বন্ধুরা, তো এটা হচ্ছে বরিশাল সাবন রায় চৌধুরীর সব থেকে প্রাচীনতম আর বেহালার সব থেকে হেরিটেজ কিন্তু উৎসব বলা চলে এটাকে। আর পুরো বেহালার মধ্যে সব থেকে বড় উৎসব কিন্তু একটাই হয়ে থাকে, এটাই সব থেকে বড় উৎসব। আর এবছর কিন্তু 19 ডিসেম্বর, হ্যাঁ 19 ডিসেম্বর কিন্তু শুরু হচ্ছে শ্রী শ্রী চণ্ডী পুজো। 19 ডিসেম্বর উদ্বোধন হবে। আর মেলা থাকবে হচ্ছে 29 ডিসেম্বর, অর্থাৎ 29 ডিসেম্বর কিন্তু শোভাযাত্রা হবে। প্রত্যেক বছর সাবন রায় চৌধুরীর এই পুজো কিন্তু 10 দিন ধরে হয়, অর্থাৎ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে উদ্বোধন হয়। আর একদম পুরো কিন্তু হাতে গুনে প্রায় 10 দিন মতো এই পুজোটা হয়, তারপরের দিনই বিসর্জন হয়ে যায়, এটাই তার নিয়ম। তো চলো ভিডিওটা এইটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই, ভালো থেকো, সেফ থেকো তোমরা, টাটা।